হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ খুব সহজভাবে আপনাদের সাথে মিনি রোলের রেসিপিটা শেয়ার করব। গাজর, আলু আর আটা দিয়ে খুব সহজভাবে এই রোলটা বানিয়ে নিতে পারবেন। স্কুল ছুটির এই সময়ে বাচ্চাদের ছোট ছোট পার্টিতে এরকম মিনি রোল বানিয়ে দিলে ওরা খেয়ে বেশ মজা পাবে। আর আপনিও খুব সহজভাবে অল্প উপকরণে এই মিনি রোলটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলেন মূল রেসিপিটা শুরু করি। এখানে রোল বানানোর জন্য আমি 2 কাপ নিচ্ছি রেগুলার আটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে এখানে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিব। মিনিট খানেকের মতো মিশিয়ে নিয়ে এখানে আমি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নিব। পানিটা একবারে দিতে যাব না, তাহলে পানি বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করাটাই ভালো। নর্মালি আমরা বাসায় যেভাবে রুটি পরোটা খাই সেরকম একটা সফট ডো রেডি করে নিব। এখানে কিন্তু আমার পুরো পানিটা লাগেনি, তাই অল্প অল্প করে পানি দেওয়াটাই ভালো হবে। এবারে ডোটাকে রেস্টে রেখে আমি একটা পুর রেডি করে নিব। চুলায় একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। আদা রসুন একদম মিহি করে কুচি করে নিয়েছি। আদা রসুন 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এর থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝাল যে যার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কিছু সময় ভেজে নিব। যখন পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে মশলাটাকে আমি চুলার আঁচ কমিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা গাজর, যেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজর আলু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গাজরটা আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করা, গাজরটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আলু আর গাজরটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নিব আলু গাজরের সাথে। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি অল্প টেস্টিং সল্ট আর 1 টেবিল চামচ সয়া সস। এই উপকরণ দুটো দিলে রোলটা খেতে ভীষণ ভালো লাগবে। যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। এখন একদম শুকনো শুকনো করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। তো আমার পুরটা রেডি। অন্যদিকে আমার ডোটাও অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আরও 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভালোভাবে মেখে নিব। এরপরে ডোটা থেকে ছোট ছোট ভাগে ভাগ করে নিব। এখন সবগুলো টুকরো আলাদা করে রেখে দিয়ে একটা টুকরো দিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেলার সময় অল্প আটা দিয়ে নিব। খুব বেশি আটা ব্যবহার করা যাবে না, তাহলে রোলগুলো ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যাবে। আর রুটিটা বেলার সময় অবশ্যই খেয়াল করে বেলতে হবে। এটা অনেকটা পাতলা হবে। আমরা নর্মালি যেভাবে রুটি পরোটা খাই তার থেকে অনেকটাই পাতলা হবে। রুটিটা বেলা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এরপরের কাজগুলো একটু খেয়াল করে দেখবেন। রুটির চারপাশটা একটু ফাঁকা রেখে তারপরে পুরটা আমি ছড়িয়ে দিয়েছি। রোলটা কিভাবে ফোল্ড করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।
রোলের রুটিটা বেলার সময় অবশ্যই একটু পাতলা করে বেলতে হবে। মোটা করে বেললে এটা ভাজার পরে একদম বেশি ক্রিস্পি হয়ে যাবে, তখন এই রোলটা খেতে ভালো লাগবে না। আর যেহেতু এটা নরমাল তাপমাত্রার পানি দিয়ে করেছি, রোলটা করার সময় একটু ঝামেলা হতে পারে, কিন্তু এটা ছিঁড়ে যাবে না। এরপরে রোলটাকে আমি হাত দিয়ে আবার একটু ভালোভাবে প্রেস করে নিব, এতে ভেতরের পুরটা আর বের হয়ে আসবে না, খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপরে রোলটার মাঝ বরাবর আমি কেটে নিব। আমি মিনি রোল বানাচ্ছি, যেহেতু রোলগুলো একটু ছোট ছোট হবে। একদম ছোট ছোট করে রুটি বেলে তারপরে রোলগুলো বানানো যায়, সেটা একটু ঝামেলার বা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই একটা রোল থেকে আমি মাঝ বরাবর কেটে 2টা করে নিচ্ছি। এভাবে করে বাকি রোলগুলো তৈরি করে নিব। এখন রোলগুলো আমি ভাজার জন্য চলে এলাম চুলায়। একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে রোলগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। আর ভাজার সময় একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে দুইটা সাইড একই রকমের হয়। খুবই সহজ একটা রেসিপি, চাইলেই বাসায় সহজভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদেরও বেশ ভালো লাগবে খেতে, আবার বিকেলে চায়ের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। একই রকম করে বাকি সবগুলো রোলও আমি এখানে ভেজে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।